আপনার যদি পাওয়ার না থাকে, ইলেকট্রিসিটি যদি না থাকে, আপনি উৎপাদন কি দিয়ে করবেন? আর যদি উৎপাদন করেন হস্তশিল্প হয়তো করবেন, বাট উনি কিন্তু ওটার কথা বলছেন। আপনি যদি পাওয়ারের অ্যাসিওরেন্স দেন, লং টার্ম একটা প্ল্যান দেন, পাওয়ার পাবো, তাহলে কিন্তু উৎপাদন লোকেরা ইনভেস্ট করতে অত চিন্তা করবেন। সেটাকে আমি আপনাকে হিসাব দিচ্ছি, আপনি দেখেন 2017 থেকে এই 2026 পর্যন্ত 4 বার ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছে, ঘরে টরেও 4 বারে 38% ইলেকট্রিসিটির দাম বেড়েছে। কিন্তু আপনি ঘরের বিল দেখবেন এই 2017 থেকে 2026-এ 100%-এর বেশি বিল দিয়েছেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বলছে 38%, কিন্তু দিচ্ছেন 100%। এই যে মিস ইনফরমেশন, এখানে যেটা আছে যে একটা ক্যাপাসিটি সারচার্জ বলে একটা কথা আছে, যে আপনাকে ইনস্টল ক্যাপাসিটি যা ওটার উপরে একটা ফিজ নেয়। ওটা 2017-তে ছিল 20 টাকা, 2026-এ হয়ে গেছে 90 টাকা। এটার কথা কিন্তু ওরা বলে না। ওরা যখন বলে আমরা ইউনিট প্রাইস বাড়াচ্ছি 5%, 7%, 7 টাকারটা 8 টাকা করছি, এখানে যে 20 টাকারটা 90 টাকা করে দিয়েছে এটা আর বলে না। না বলাতে হয়েছে কি, আমি আমার একটা ইন্ডাস্ট্রির কথাই বলি, যেখানে 2017-তে 5 লাখ টাকা বিল দিতাম। কোন ইন্ডাস্ট্রি? এটা একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে, ছোট ইন্ডাস্ট্রিতে। 2026-এ 12 লাখ বিল দিচ্ছি, একই প্রোডাক্ট। তার মানে আমার কস্ট অফ প্রোডাকশন তখন যদি ইলেকট্রিসিটিতে আমার 10% লাগতো, এখন অলমোস্ট 20% আমার ইলেকট্রিসিটিতে লাগছে। তো আমার তো কস্ট অফ প্রোডাকশন এমনি হাই হয়ে যাবে। কিন্তু আমাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হচ্ছে মাত্র 38% বাড়িয়েছে, কিন্তু আমি দিচ্ছি 100%। আচ্ছা দেখেন, 5 লাখ টাকা যখন আমার বিল ছিল, আমি ভ্যাট দিতাম 5%, কত দিতাম? 25,000 টাকা। 10 লাখ টাকা যখন আমি বিল দিচ্ছি, ভ্যাট কত দিচ্ছি? 50,000 টাকা। এই যে 25,000 টাকা এক্সট্রা সরকার আমার ভোগান্তির উপরে কামাচ্ছে। যতবার আপনার রেট বাড়বে, ভ্যাটটাও বাড়বে। তা আমরা বলছি যে আপনি রেট বাড়ান, ভ্যাটটা বাড়েন না। ভ্যাটটা কেন প্রপোর্শনেটলি বাড়বে? ভ্যাটটা তো এনবিআর কালেক্ট করছে। তার মানে কি, ক্রাইসিসের মধ্যে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। তারপরেও আরও ডিফিকাল্টিজ আছে পাওয়ারে, যে কারণে আমি পাওয়ারের উপরে মনোযোগ দিচ্ছি। ফাইন্যান্স এন্ড পাওয়ার, দিস আর দি 2 থিংস মোস্ট ইম্পর্টেন্ট টু রান এ ফ্যাক্টরি। তারপর দি স্কিল ওয়ার্কার, যেটা সম্বন্ধে ভাইও বলুন। তো এই 3টা জিনিস আপনার লাগবেই ইয়ে করতে। তাই না? আমাদেরকে সাপ্লাই দিচ্ছে ঢাকা শহরে ডিপিডিসি একটা আছে, ডেস্কো আছে, এখানে দিচ্ছে। আরেকটা আছে পল্লী বিদ্যুৎ। ডিপিডিসি মিটারের রেন্ট নেয় না, এখানে ডেস্কো অ্যান্ড পল্লী বিদ্যুৎ মিটার রেন্ট নেয়। যেই মিটার আপনি কিনে দেন ওইটার উপরে রেন্ট নেয়। তো আমাদের দুর্বলতাটা হলো যে 2003 আর 2004-এ বিইআরসি, বাংলাদেশ রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন হয়েছে। ওটার ম্যান্ডেট ছিল টু লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ দ্য সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার। তো আজ পর্যন্ত আপনি কখনো শুনেছেন কিনা যে কোনো গণশুনানি হয়েছে ভোক্তাদের জন্য? মানে ভোক্তাদের কথা শোনার জন্য কোনোদিন গণশুনানি হয় নাই। যখনই গণশুনানি হয়েছে যে যারা সাপ্লায়ার, ওরা কিভাবে দাম বাড়াবে। তো এটা তো একদম আনফেয়ার। আমরা তো এই কথাগুলি যে যদি বলিও, একসময় যেতাম বলতামও, বললে এগুলিকে কর্ণপাত করতো না। ওরা যখন দাম বাড়াতে হবে তখনই বাড়াবে। তার মানে এই পাওয়ার সেক্টরটাকে যদি স্ট্রিমলাইন না করা হয়, মিস ইনফরমেশন দেওয়া হয়, তাহলে ডুইং এ ক্যালকুলেশন অন এনি প্রোডাকশন, আজকে আমি প্রোডাকশন ইউনিট 10 টাকা করে ঠিক করলাম, একটা ইন্ডাস্ট্রি করতে আমার 2 বছর লাগবে, জায়গা কিনে 2 বছর পরে এটার দাম 20 টাকা হয়ে যাবে। এই অ্যাসিওরেন্সটা তো আমি ধরে রাখতে পারবো না। আর যদি আমি পাওয়ার না পাই, ডিজেল আর অয়েলে করলে আমার খরচা 3-4 ডাবল হয়ে যায়। তো আমি আলটিমেটলি আই এম কামিং ব্যাক টু দ্য গ্রিন এনার্জি। যদি গ্রিন এনার্জিটার ফ্যাসিলিটিস আরও ফ্যাসিলিটেট করে এই বাজেটে, দ্যাট উইল হেল্প।